এবার আমি আপনাদেরকে কিছু কিছু প্র্যাকটিস সেকশন দেখাচ্ছি, এখানে একটু মাথায় রাখবেন, এগুলো লিখে দিই, এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন ভবিষ্যতে, হ্যাঁ বিষয়টা হচ্ছে প্রেজেন্ট টেন্সে না, কিন্তু ভবিষ্যতে। ভবিষ্যতে নির্দিষ্ট, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু করা হবে বোঝালে সেক্ষেত্রে বাই প্লাস নির্দিষ্ট সময় বোঝায়। অন্যদিকে দেখেন ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ের মধ্যে কিছু করা হবে, এরকম বোঝাতে গেলে আমরা জায়গাতে লিখবো ইন প্লাস সেই অনির্দিষ্ট সময়। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই বাবা, হ্যাঁ মিলায় দেখেন। যেমন ধরেন আপনি বললেন যে আমি 10 মিনিটের মধ্যে আসব। আরেকটা লিখলাম আমি 10:15 এর মধ্যে আসব। দেখেন দুইটাই ভবিষ্যতের মধ্যে কোনো একটা কাজ করা হবে। এখন একটাতে আমি বলছি 10 মিনিট, এই 10 মিনিট কোন 10 মিনিট দুনিয়ার কেউ জানে না। পরেরটা আমি যখন বলছি আমি 10:15 মধ্যে আসবো বা 10:15 মধ্যে আসবো, এটা কিন্তু সুনির্দিষ্ট টাইম হয়ে গেছে। তার মানে পরেরটা হবে আই উইল কাম বাই 10:15। এইটা হবে আই উইল কাম ইন 10 মিনিটস। বুঝছেন নি বাবা? কথা বলা লাগবে, বুঝলেও বলেন না বুঝলেও বলেন, আপনারা কথা বলেন না, আমি তো প্যারেশানে থাকি, টেনশনে থাকি। কুইকলি বলতে হবে। আমরা আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর করবো ইনশাআল্লাহ, অনেক কিছু দেখবো আমরা। 6 জন হয়ে গেছে, আস্তে আস্তে লাইভের লোকজন খালি কমতেছেন, তাই না? আচ্ছা দেখি সামনের মাস থেকে আপনাদের লাইভটা আগায় দেবো। হ্যাঁ, আপনাদের লাইভটা আগায় দেবো, তাহলে আর আপনাদের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে জাযাকাল্লাহ। তাহলে দেখেন হি মে কাম হিয়ার ড্যাশ 2 আওয়ার্স, সে 2 ঘন্টার মধ্যে আসতে পারে। এই যে দেখেন 2 ঘন্টার মধ্যে আসতে পারে, এটা কিন্তু চাকরি পরীক্ষা অনেকবার আসছে। হ্যাঁ, চাকরি পরীক্ষা অনেকবার আসছে এই প্রশ্নটা। এখন দেখা গেছে আপনি এখন থেকে চাকরি প্রিপারেশন হয়ে যাচ্ছে, ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাচ্ছে, আপনাদের এই জিনিসটা ডেফিনেটলি পজিটিভ কিছু। স্যার গ্রুপে 68 জনের মতো আছে। জি ভাই 68 জনের মতো আছে, কিন্তু ওই সবাই জয়েন করে না, পরবর্তীতে তারা দেখে নেয়। আচ্ছা তাহলে দেখেন হি মে কাম হিয়ার ইন 2 আওয়ার্স, সে 2 ঘন্টার মধ্যে এখানে আসতে পারে। আচ্ছা এবার চলে আসি আমরা। মাথায় রাখবেন কেউ যদি চোখে দেখে না বোঝায়, চোখে না দেখলে, চোখে না দেখলে মনে করেন কানা, চোখে দেখে না, তাহলে লিখবেন ব্লাইন্ড অফ। আর দেখেও না দেখলে, দেখেও যদি না দেখে তাহলে হবে ব্লাইন্ড টু। একটা স্ক্রিনশট নেবেন, এটা মুছে যাবে একটু পরে। হ্যাঁ, একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন প্লিজ। আচ্ছা তাহলে দেখেন আই ক্যান সি প্রপারলি, হি ক্যান সি প্রপারলি, সে ঠিক মতো চোখে দেখে না। তার মানে বুঝছেন ঠিক মতো চোখে দেখে না মানে বেটা চোখে সমস্যা, তাহলে হবে ব্লাইন্ড অফ। কিন্তু কেউ যদি দেখেও না দেখে, যেমন আপনি যদি বলেন এই যে দেখেন হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্ট, সে তার ছেলের দোষ দেখেও দেখে না, তার মানে এই বেটার চোখে সমস্যা নাই, মনে সমস্যা। আচ্ছা এইটা পুরোটা কমন সেন্স, দেখি আপনারা পারেন কিনা। হি রিলিভড মি অফ অ্যাংজাইটি, সে আমাকে উদ্বেগের হাত থেকে
রক্ষা করলো, উৎকণ্ঠা থেকে রক্ষা করলো। হ্যাঁ, তাহলে থেকে বোঝালে ফ্রম হয়, উৎকণ্ঠা। তাহলে ডেফিনেটলি কি হবে বাবা, ফর্ম হবে। এগুলো পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এইবার দেখেন সেটা হলো সুনির্দিষ্ট সময়ের পূর্বে বা সুনির্দিষ্ট সময় হতে বোঝালে আমরা সিন্স লিখি। আর যদি অনির্দিষ্ট সময় বোঝায়, হ্যাঁ, অনির্দিষ্ট সময় ধরে বা সময় হতে, হ্যাঁ অনেকে যাবত লেখে আর কি, অর বসে। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদেরকে এ বি সি ডি দিয়ে কয়েকটা এক্সাম্পল দিই, দেখি আপনারা বলতে পারেন কিনা। আমি যদি বলি ড্যাশ 7 days, 7 দিন ধরে বা 7 দিন যাবত, ড্যাশ 7th July, কিভাবে বলবেন? ড্যাশ 3 PM, ড্যাশ 2 hours, এ বি সি ডি কমেন্ট করেন। হ্যাঁ, এ বি সি ডি কমেন্ট করেন, দেখি বাবা। তাহলে আসলে একটু মিলাই দেখি। আমি যদি বলি 7 দিন ধরে সে এক কাজটি করছে, কোন 7 দিন দুনিয়ার কেউ জানে না, অর। কিন্তু যদি 7ই জুলাই বলেন, নির্দিষ্ট ডে হয়ে গেছে, সিন্স। আপনি যদি বলেন বিকেল 3টা থেকে নির্দিষ্ট সময়, সিন্স। 2 ঘন্টা যাবত, কোন 2 ঘন্টা, সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, জানি না, ফর। এই তো মামুন ভাই, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নাসির ভাই, ফজলে রাব্বি, আসাদুল ভাই, অনন্যা। আচ্ছা, তাহলে আসেন, হ্যানা হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে, শুক্রবার থেকে অসুস্থ, সুনির্দিষ্ট সময়। কিন্তু আমরা যদি বলি হ্যানা 7 দিন যাবত অসুস্থ, কোন 7 দিন কেউ জানে না, তাহলে হইতেছে ফর। এবার আসেন দ্য লেডি ড্যাশ ব্লু, এটা আমি আপনাদেরকে পিকচার এঁকে দেখাইছিলাম, মনে আছে কিনা দেখেন তো। দ্য লেডি ড্যাশ ব্লু, যে লাল জামা পরিহিত মহিলাটা, ইজ মাই বেটার হাফ, তিনি হলেন আমার স্ত্রী। তাহলে এই যে দেখেন তো বাবা, দ্য লেডি ইন ব্লু, আমি বলেছিলাম কোন জায়গায় বলছি আপনাদেরকে একটু দেখাই দেই, দেখেন মনে পড়ে কিনা। মন তো পড়া উচিত, মনে পড়া উচিত, তাই না? এই যে দেখেন, আপনাদেরকে এইখানে আমি দেখিয়েছিলাম দ্য ম্যান ইন গ্রিন, দ্য ম্যান ইন ব্লু। দ্য ম্যান ইন গ্রিন মানে সবুজ জামা পরা লোক, দ্য ম্যান ইন ব্লু নীল জামা পরা লোক। তাহলে আমরা বলেছিলাম যে কোনো মানুষ কোনো কালারের জামা পরে আছে, এরকম বোঝালে আমাদেরকে ইন প্লাস সেই কালারটা দিতে হয়। আচ্ছা, এবার চলে আসেন, আমি এখানে কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন ছিল, সেগুলোকে স্কিপ করলাম। আপনারা যদি চান সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, কয়েকটা কোয়েশ্চেন ছিল স্কিপ করলাম, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে লাগবে না। এরপরে যদি আপনারা চান, ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, মানে টপিকের ভিডিওগুলো, আর মানে ওই টপিকগুলোর ভিডিওটা। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ড্যাশ টাইম, এটা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, আমি লিখে দেই, মাথায় রাখবেন। এটা হলো কাটায় কাটায়, কাটায় কাটায় সময় মতো বোঝালে। আরেকটা হচ্ছে সময় মতোই তবে একটু আগে বোঝালে। আচ্ছা, ধরে নেন আমার আজকে ক্লাস আছে 10টা 15 মিনিটে, আমি যদি ঠিক 10টা 15 মিনিটে এসে ক্লাসে ঢুকে যাই, তাহলে আমি কাটায় কাটায় টাইমলি আসছি। এরকম বোঝানোর জন্য আমরা দুটো জিনিস লিখতে পারবো, একটা হলো অন টাইম, আরেকটা হলো টু টাইম। আরেকটা বিষয় হলো কি, আমি কাটায় কাটায় সময় মতো না আইসা বরং একটু আগে আসছি,
ধরেন আমার 10টায় ক্লাস, আমি 9:55-তে আসছি, 9:50-এ আসছি, সেক্ষেত্রে হবে ইন টাইম। ওকে, এইটা একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন, যদি কখনো কোনো কোশ্চেন এরকম পান অন টাইমও দেয়া, টু টাইমও দেয়া, তাহলে আমরা এটা নিয়ে নেব, মানে 90% ক্ষেত্রে আমরা এটা নেব। অপশনে যদি অন টাইম না থাকে তাহলে 10% যেটা এটা নেব। যদি দুইটাই থাকে তাহলে ডেফিনেটলি 10% না নিয়ে 90% নেব। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা একটু দেখা নেই। The train left the station dash time. একটা ট্রেন যখন স্টেশন ছেড়ে যায়, খেয়াল করেন, একটা ট্রেন যখন স্টেশন ছেড়ে চলে যায়, সেই ট্রেনটা, হ্যাঁ সেই ট্রেনটা কি সময় মতো চলে যায় নাকি সময়ের চাইতে একটু আগে চলে যায়? বলেন তো, কখন যায়? সময় মতো যায় নাকি সময়ের চাইতে একটু আগে চলে যায়? বলেন কোনটা হওয়া উচিত? এই তো সাব্বাস, বুঝতে পারছেন যে একটা ট্রেন যখন স্টেশন ছেড়ে যায় তখন তাকে টাইমলি যেতে হয়, সময়ের আগে যেতে পারবে না, সময় কাটায় সময় যাবে। তো ধন্যবাদ। এখন দেখেন এখানে কিন্তু টু আছে, বাট যদি অন না থাকতো সেক্ষেত্রে আমরা টু নিতাম। হি গোজ টু রমনা পার্ক। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ছুটির দিনে যদি বোঝায়, ছুটির দিনে বোঝানোর জন্য আমরা দুটো ফ্রেজ ব্যবহার করতে পারি, একটা হলো আমেরিকান ইংলিশে আর একটা ব্রিটিশ ইংলিশে। এই এট দ্য উইকেন্ড মানে ছুটির দিনে, অন দ্য উইকেন্ড এটার মানেও ছুটির দিনে। এখন প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ফ্রেজ? এই ফ্রেজ দুটার মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? পার্থক্য হইল প্রথমটা ব্রিটিশ ইংলিশ, পরেরটা আমেরিকান ইংলিশ। যদি ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ দুটোই কখনো অপশনে থাকে, স্যার বরিশালের গাড়ি 10টার গাড়ি 10:30-এ ছাড়ে। আচ্ছা আচ্ছা আসাদুল ভাই, আচ্ছা তাহলে বাবা এইটা মাথায় রেখেন কিন্তু। হ্যাঁ, এখন দেখেন যে হি গোজ টু রমনা পার্ক, এই অন দ্য উইকেন্ড এটাও কারেক্ট, এট দ্য উইকেন্ড এটাও কারেক্ট। যদি দুইটাই থাকে তাহলে আমরা ডেফিনেটলি ব্রিটিশ ইংলিশটাকে প্রাধান্য দিব। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বাট আমরা ব্রিটিশকে প্রাধান্য দিব। এটা হলো আমেরিকান ইংলিশ। ওকে।